वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव সর্বকার্যেষু সর্বদা। রাত পোহালেই গণেশ চতুর্থী। আজ তোমাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল রেসিপি, মোদকের রেসিপি। কিভাবে বাড়িতে সহজভাবে মোদক বানিয়ে নিতে পারবে সেই রেসিপি। প্রথমে ওভেনে কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। ঘিটা গলে গেলে এই ছোট বাটি মাপ করে হাফ বাটি নিয়ে নিয়েছি সুজি, ওই বাটি মাপ করেই নিয়ে নিয়েছি নারকেল কোড়া হাফ বাটি। সুজি আর নারকেল কোড়াটাকে একসাথে ভেজে নিচ্ছি। আমি এখানে ডেজিকেটেড নারকেল কোড়া ব্যবহার করেছি, তোমরা অবশ্যই পারলে ফ্রেশ নারকেল ব্যবহার করার চেষ্টা করবে। আমি এখানে কেশরি ফুড কালারটা ব্যবহার করব। এরপর মিনিট 2 মতো ভেজে নেওয়ার পর আমি কাজু বাদাম গুঁড়োটাকেও দিয়ে দিলাম। 3টে জিনিসই আমি সমপরিমাণ নিয়েছি। মিনিট 2 মতো ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। জলের সাথে কেশরি ফুড কালারটা মিশিয়ে দিয়ে দিয়েছি, দেখো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। সব শেষে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এর জলীয় ভাবটা শুকিয়ে আসছে আর কড়া থেকে ছেড়ে আসছে। দেখো, এই মিশ্রণটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়ে তারপর দেখো প্রথমে বলের শেপ দিয়ে নিয়ে তারপর মোদকের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে টুথপিক দিয়ে আমি মোদকের শেপ দিয়ে নিয়েছি। মোল্ড ছাড়াই এইভাবে বাড়িতে সহজভাবে মোদক তোমরা তৈরি করে নিতে পারবে। প্রত্যেকটা মোদক রেডি হয়ে গেছে। উপর থেকে পেস্তা দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে গণেশজির প্রিয় রেসিপি মোদক। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। সকলকে ধন্যবাদ।